নমস্কার। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি এটা কাদের কাছে দেবে যারা সেলফ স্টাডি করেন এবং নতুন শুরু করছেন। আর যারা কোচিংয়ে অলরেডি পড়েন তারা তো কোচিং সেন্টারের স্যারেদের থেকে জানতেই পেরেছেন। তো দেখুন, এটা হচ্ছে আমি যে জিনিসটা বোঝাতে চাইছি যে সায়েন্স থেকে পড়বেন, তার জন্য আমি WBCS 2023-এর সায়েন্স কোশ্চেন্সটাকে এক্সপ্লেন করেছি এবং যে পয়েন্টগুলো বোঝাতে চাইছি বেশি লাগবে না, 5-10 মিনিট টাইম লাগবে, আপনি বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। আর এটার বেঙ্গলি ট্রান্সলেশনও আছে। এবার কোশ্চেন নাম্বার 33, মানে আমি সিরিজ সি থেকে এটা নিয়েছি WBCS 2023 প্রিলিমিনারি। তো সেখানে 33 নম্বর কোশ্চেন্সটা থেকে শুরু হয়েছে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন, এই যে কন্ট্যাক্ট নাম্বার। এবার তো এইটা তো একটা প্রশ্ন যে অটোজোমাল ডিজিজ কোনটা আছে বা কোনগুলো রয়েছে অপশানস অনুসারে। তো এইটা দেখুন আমি একটা ওয়েবসাইট থেকে তুলেছি, হুবহু যেরকম লেখা ছিল সেখান থেকে নিয়ে দিয়ে দিয়েছি। টাইপিং মিস্টেক হলে আমার দায়িত্ব, কেন কি অনেক সময় একা করতে ভুল হয়ে যায়। এবং দেখুন আমি আপনার জন্য না ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, যাতে এই লিঙ্কটা আপনি টাচ করবেন তো এরমভাবে একটা খুলবে, আপনি নিজের পছন্দের ব্রাউজার দিয়ে ঢুকবেন এবং দেখুন আমার যেটা বলার তাৎপর্য যে এই এই কোশ্চেনটা হুবহু ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। বাকি সলিউশন এটা ওটা আরও অনেক কিছু এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটারই একটা বাংলা ট্রান্সলেশন গুগল থেকে করে দিয়ে দিয়েছি। 38 নম্বর প্রশ্ন, সেকেন্ড সায়েন্সের কোশ্চেন, যে কোনো একটা ভাসমান বডি ইকুইলিব্রিয়াম বা সব যথাযথ থাকতে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোন জায়গাতে থাকতে হবে। তো ঠিক দেখুন প্রশ্নের উত্তর তো ঠিক আছে, বি হবে। এবং সোর্স দেখুন, সোর্স আমরা এখানে দুখানা দিয়ে দিয়েছি, অবশ্যই গুগল সার্চ করে পাওয়া গিয়েছে এগুলো। এবং যখন আমরা এটা লিঙ্কটা টাচ করলে এরকমভাবে খুলছে এবং আমি আমার মতন এগুলো খুলে নিতে পারছি। অর্থাৎ কিনা আপনি আরও ডিটেলসে ডেপথে স্টাডি করতে পারছেন, স্টেবল ইকুইলিব্রিয়াম এই ধরনের জিনিসগুলো। বাকি এ তো বাংলায় আছে। ব্রেকিং ডাউন ডরম্যান্সি অফ সিডস, কোন হরমোন সিডসের ডরম্যান্সি ভঙ্গ করে। তো চলুন আমরা বেদান্ত ওয়েবসাইটটাই যাই, টাচ করলে লিঙ্ক সঙ্গে সঙ্গে এরকমভাবে খুলে যাচ্ছে। এবার লিঙ্ক দেওয়ার কারণটা কি, আমি তো নিজেও বড় তীর মেরে বলতে পারতাম যে আমি জানি এটা, তা না, আমি সব কিছু জানি না। এবং এই যে প্রশ্নের উত্তরটা আপনি পাচ্ছেন, এটা আমার বলার তাৎপর্য হচ্ছে যে এই বেদান্তু বলে ওয়েবসাইট বা বাইজু বলে ওয়েবসাইট বা এরকম যা যা ওয়েবসাইটস আছে, এইগুলো থেকেই পিএসসি সায়েন্সের কোশ্চেন করেছে। প্রত্যেকবার কি তাই করে? অধিকাংশ ক্ষেত্রেই তাই করে। এবার দেখুন পিএসসি যদি চায়, মনে করে যে তারা এমন কোশ্চেন করবে যে স্টুডেন্টরা হাত লাগাতে পারবে না, পিএসসি করতে পারে। কিন্তু পিএসসি একটু মানে সত্যি কথা বলতে গেলে দয়া করে, দয়ার শরীর, তারা এই ধরনের কোশ্চেন্সগুলো বিভিন্ন ওয়েবসাইটস থেকে তোলে। এই যেমন আয়রন বল যদি গরম করা হয় তাহলে সব থেকে বেশি কি বাড়বে, মানে ডেনসিটি, সারফেস এরিয়া, ডায়ামিটার, ভলিউম, 48 নম্বর কোশ্চেন। তো দেখুন topper.com, তো topper.com-এ যাই কি বলছে দেখি একবার। মানে একদম হুবহু কোশ্চেন আপনি পাবেন। কখনো কখনো দু একটা প্রশ্ন এরকম হতে পারে যে প্রশ্নগুলোতে হয়তো অপশানসে তাও আপনি বুঝতে পারবেন যে ওগুলো কী আছে। দেখুন হুবহু কোশ্চেন। এবার যদি এক্সপ্লানেশনটা জানতে চান আরও দেখতে পারেন, আরও পড়তে পারেন, আরও যা আপনার ইচ্ছা। তো চলুন আমরা দেখতে থাকি। দেখুন সব কিছুই আছে, vedantu.com, byju's.com, রেলওয়ে ট্র্যাক এর জন্য কি করতে হয়। তো আমরা টাচ করলাম লিঙ্কটা। তাহলে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আপনি গ্র্যাজুয়েশন অবধি সায়েন্স পড়েছেন বা পড়েননি, বা যা যা করেছেন করেননি, সব ঠিক আছে। এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটসগুলো ঘুরে ঘুরে কোশ্চেন্সগুলো সলভ করুন। স্যার 25টা প্রশ্নের জন্য আমাকে তো মানে অন্ততপক্ষে যদি 10টা ওয়েবসাইট ঘুরি তা তো অনেক ঘুরতে হবে। কথাটা তো ঠিকই যে আপনাকে অনেক ওয়েবসাইটস ঘুরতে হবে। এবার দেখুন আপনি ইউটিউবে চ্যানেল খুলে নন্দ স্যার যে কোনো দিনই হতে পারেন, আজকে চাইলে আজই চ্যানেল খুলে যাবে, যখন ইচ্ছা তখন। কিন্তু আপনি যদি WBCS অফিসার হতে চান, যার সামনে 1 লক্ষটা নন্দ স্যারের মতন লোক হাত জোর করে দাঁড়িয়ে থাকবে, স্যার আমার এই একটা সই লাগবে, তাহলে তো একটু পরিশ্রম করতেই হবে। আমি আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে 52 নম্বর, দ্য আয়ন অফ অ্যান এলিমেন্ট হ্যাজ 3 পজিটিভ চার্জেস। তাহলে কত কি আছে? তো দেখুন এই কোশ্চেনটা হুবহু বাইজুস বলুন বা টেক্সট বুক, মানে টেক্সট বুক, বাইজু, বেদান্তু, এরকম বিভিন্ন ওয়েবসাইটে
হুবহু কোশ্চেন্সগুলো দেওয়া আছে। আর এই কোশ্চেন্সগুলো যদি একবার আপনি সলভ করে নেন, আবার পরের মাসে বা তার পরের মাসে আরেকবার একটু করে সলভ করে নিলেন, তাহলে দেখুন অসুবিধা হবে না। তার মানে দেখুন কোশ্চেন্স কিন্তু কমন হবে না, মানে আনকমন হবে না, কোশ্চেন কমনই হবে। এইবার ধরুন আপনি হয়তো জানতেন না, বা আপনি কোনো কারণেই হোক এটা জানতে পারেননি বলে এই সায়েন্সের কোশ্চেন্সগুলো আপনাকে খুব কঠিন লেগেছে, এবং আপনি ভাবছেন যে আমি কী করব, স্যার চেঞ্জ করব। না, স্যার চেঞ্জ করে লাভ নেই। কিছু ছেলে মেয়ে আছে যারা আমার কাছে পড়তো, তারা ওই সেম চিন্তা করছে যে স্যার চেঞ্জ করব। কিছু আছে অন্যজনের কাছে পড়তেন, তারা ভাবছেন নন্দ স্যারের কাছে পড়ব। স্যার চেঞ্জ করতে হবে না, আপনাকে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। আপনি কোথা থেকে সায়েন্স পড়ছেন? আচ্ছা স্যার, এই এমসিকিউ পড়লে কি খুব ভালো হবে? তার থেকে একটা ভালো টিচারের কাছে, হ্যাঁ টিচারের কাছে আপনি যেতে পারেন, যারা আপনাকে 11 কারণ এগুলো অধিকাংশ ক্ষেত্রে 11-12 জায়গা থেকে তুলেছে। অনেক ওয়েবসাইটস 11-12 সলিউশনস করে রাখে, সেখানে আছে। তাহলে কিছু আছে ব্রেনলি, তাহলে আপনি এইভাবে করুন। এইবার আপনারা যদি মনে করেন যে কাট অফের কী হবে, WBCS 2023-এ কাট অফের কী হবে, সেক্ষেত্রে আমার মানে প্রথমে আমি কোশ্চেন্সটা দেখে ভেবেছিলাম হয়তো 100-110-এর মধ্যে যারা করছে তারা পেয়ে যাবে। কিন্তু পরে যখন এই কোশ্চেন্সগুলোকে আমি গুগলে সার্চ করলাম আর দেখলাম কি অধিকাংশ কোশ্চেনই কমন, মানে এটা তো শুধু সায়েন্সের কোশ্চেন্স কটা, কিন্তু সায়েন্সের কোশ্চেন্স ছাড়াও তো মানে যেমন ধরুন ইতিহাস হোক, ভূগোল হোক, সেগুলোও কোনো না কোনো ওয়েবসাইটসে আছে। হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশও কিছু কিছু জায়গা থেকে কমন এসছে। আপনারা অনেকেই জানেন ইংলিশ কোথা থেকে কমন এসছে, সব না হোক কিছু তো এসছে। তারপরে দেখুন এই যে কোশ্চেনটা একদম হুবহু কমন। এবার এইখানটা না এই অপশানসগুলো এন করে দিয়েছে। যেমন 55 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইফ নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন 9 গ্রাম অফ ওয়াটার্স ইজ এন, দেন নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন দ্য 44 গ্রামস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ কত হবে। তো এইটা মানে যেটা ওয়েবসাইট থেকে আমি তুলে হুবহু কপি করে এখানে দিয়ে দিয়েছি toppers.com-এ, ওখানে একদম হুবহু 45 গ্রামে হিসাবেই কোশ্চেন্সটা করেছে। তো চলুন আমরা toppers.com-এ একবার যাই, কি বলছে দেখি toppers.com। ওখানে কিন্তু 6.023 ইন্টু 10⁻23 দিয়েছে। এইটাকে একটু চেঞ্জ করে এন করে দেওয়া হয়েছে, মানে 6.0 ইন্টু কী বলে 10⁻23, এইটা যেটা আছে এইটাকেই পিএসসি কোশ্চেনে এন করে দিয়েছে, n/2, 3n এরম করে দিয়েছে। আদারওয়াইজ এই যেমন ধরুন এই যা আছে, এই যে 3 ইন্টু 4 করলে 12 ইন্টু 10⁻23, এই ঠিক এক্স্যাক্টলি ওইটাই করেছে। খালি ওই এনের জায়গায় এখানে 3, 6, 12, 3 এসব করে রেখে দিয়েছে, আর কিছু না। বাকি আপনি করলে কোশ্চেন্সগুলো সলভ করলে দেখলে বুঝতে পারবেন। আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর এই পিডিএফ যেটা আছে এটা শুধু সায়েন্সের কোশ্চেন্সগুলোর উপরে আছে। যদি আপনার নিতে ইচ্ছা হয় তাহলে ওই যে ফোন নাম্বার আছে, ওতে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে যোগাযোগ করবেন। আমি মোটামুটি এটাকে পুরোপুরি রেডি করে 1-2 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো। তো এইটুকুই ভিডিওর মাধ্যমে বলা ছিল। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।